গুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এগুলোকে এখন ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি ড্রাই রোস্ট করার জন্য। শুধু চুন নয়, এটা সব কিছুর জন্য ভালো। এর মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, তারপরে নানা রকমের কি বলবো ভাইটামিন। প্রোটিন পাউডার রেডি হয়ে গেছে, এটা আমার পুরো এই মাছটা চলে যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। এখন যদিও 12টা বেজে গেছে, মর্নিং আর নেই, আফটারনুন হয়ে গেছে। বাট আজকে হচ্ছে সানডে। আর তোমাদের যেমন আগে ব্লগে বলেছিলাম যে আজকে জিষ্ণু আসবে, আমার ভাই, আর ও চলেও এসেছে অলরেডি, তো ওকে গিয়ে নিয়েও চলে এসেছে। তো আমাদের ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে, কারণ যথারীতি আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তো সব কিছুই লেট করেই শুরু হয়। তো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল, দাঁড়াও আসছি, আজকে সকালে ব্রেকফাস্টে ছিল লুচি, তারপরে তরকারি, পায়েস, এই সমস্ত ছিল। তো জিষ্ণুর অলরেডি খাওয়া, ও যদিও বা ওকে আমি বলেছিলাম যে এখানে সে ব্রেকফাস্ট করবি, তাও ও বাড়ি থেকে মুসলি খেয়ে এসেছে। এই হচ্ছে জিষ্ণু, তোমরা তো অনেকেই দেখেছো, ফার্মে দেখেছিলে তাই তো? হ্যাঁ, ওই বাঁকুড়ার ফার্মে, বাঁকুড়াতে ফার্মে হয়তো ইন্ট্রোডিউস অলরেডি হয়ে গেছো, আর যারা হওনি এখনো তাহলে তারা তো দেখিয়ে নিলে। তো যাই হোক, এখন মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট। তো এরপরে কি করবি তোরা? আমরা মোটামুটি রান্না করছি, মা আছে, রিমান্টি আছে, আমি একটু হেল্প করে দিচ্ছি। আর আমি একটা ব্লগ এডিট করব, কালকে ব্লগ। ও তোনো ব্লগ এডিট করবে, আর জিষ্ণুকে উপরে নিয়ে যাবো, উপরে মুভি টুভি যদি দেখে ও, তো এটাই। হ্যাঁ, আর আজকে খেলাও আছে। আজকে কার খেলা? আজকে কার খেলা আছে না? ইন্ডিয়া নিউজিল্যান্ড। এটা কি সেমিফাইনাল? না, সেমিফাইনাল তো না। আজকে জিষ্ণুরও খেলা আছে। ওকে আমি বলেছিলাম যে রাত্রে একেবারে খাওয়া দাওয়া করে যাবি, কিন্তু ও বলছে ও 6টা থেকে নাকি কি আছে, ফুটবল খেলা আছে। কোথায়? টার্ফে ফুটবল খেলা আছে। ওখানে নামটাম দিয়ে দিয়েছে একদম। না, নাম না, মানে ও অ্যাকচুয়ালি এটা পেমেন্ট করে, মানে বুক করে খেলতে হয় টার্ফটা। এই ব্যাপারে তো তুই বলে দে কোথায় এটা? বেলঘরিয়া, ওই নন্দননগরটাতেই। হ্যাঁ, নন্দননগর অ্যাকচুয়ালি নতুন একটা টার্ফ হয়েছে। এখানে থাকো তারা জানবে নিশ্চয়ই যে নন্দননগর বলে একটা জায়গা আছে বেলঘরিয়া সাইডে, ওখানে নতুন টার্ফ। আমি জানতাম না এই টার্মটা। আর বড় একটা পার্ল ব্যাংকুয়েট হয়েছে, একটা দারুন কি পার্ল বলে কি জানো? পার্ল যাই হোক, এরকম একটা কিছু আছে। হ্যাঁ, তো এটা নতুন হয়েছে। আমি আগে ওই জায়গাটাতে থাকতাম, পিজি ছিল ওখানে আমার। তো যাই হোক, এখন ভালোই লাগছে যে শুনে ওখানে এত বড় একটা ব্যাংকুয়েট হয়েছে বা এরকম টার্ফ হয়েছে। ওই জায়গাটাই ফার্স্ট টাইম, মানে ওই এরিয়াতে ফার্স্ট টার্ফ হয়েছে, তাই না? আজকে আমাদের হচ্ছে এই যে দই চিকেন, আর এখানে তনুর ডিম সেদ্ধ হচ্ছে, বাকি আমাদের সবকিছু হয়ে গেছে, রিমান্টি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমার আজকে এগ বয়েল চলে এসছে। এটা ব্রেকফাস্ট না এখন, বাট ব্রেকফাস্টটা যেহেতু আজ লাইট করেছি, শুধু ছাতু খেয়েছি, তো ভাবলাম যে এগ বয়েলই খাওয়া হোক। আর এখানে অ্যাজ ইউজুয়াল রাস্তা দিয়ে পুরো গাড়ি ঘোড়া একসঙ্গেই যেতে থাকে। তো এখন লাঞ্চ টাইম, আর আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। মা বেগুনি ভাজছে, মার আজকে আবার সঙ্গ রয়েছে, তো মায়ের তাই জন্য তাড়াতাড়ি করছে। আজকে আছে লাঞ্চে আমাদের ফ্রাইড রাইস, এটা বেগুনি, এটা চিলি ফিশ, ও, আর এদিকে হচ্ছে দই চিকেন। এই যে দই চিকেনটা। ফাইনালি সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, মাও হেল্প করেছিল, তো ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। আর ওরা এখন খেলা দেখতে দেখতে খাচ্ছে, তো চলো দেখি কেমন খেলা দেখতে দেখতে খাচ্ছে সবাই। এখানে খেলা চলছে, এই যে বিরাট কোহলি আউট, রোহিত শর্মা আউট। আগের দিন বিরাট কোহলি এত ভালো খেলেছে, আজকে পুরো 12টা বেজে গেছে ওর। তো এবার আমরা চলে এসেছি রান্নাঘরে। আর আমি বলে দিই, জিষ্ণু বাড়ি চলে গেছে, এখন অলরেডি 9:30 10টা বাজতে যায়। আমাদের আজকে খাওয়া দাওয়া করে উঠতে মোটামুটি কটা বাজে? 3:30 বাজে। 3:30 বেজেছিল। তারপরে ওরা টিভি দেখছিল আর আমি গেছিলাম ঘুমিয়ে, কারণ কি আমার আবার শরীর ভালো নেই। আর আজকে যেহেতু খেলা হচ্ছে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, তো তাই জন্য আমরা উপরে দেখছিলাম, আর মামু নিচে ঘুমিয়েছিল, আর মাও বেরিয়েছিল। মা আজকে আমাদের এই খাবার খায়নি, মা আজকে মানে নিরামিষ খেয়েছে, সেদ্ধ ভাত খেয়েছে। কারণ মার আজকে একটা মানে আমাদের ঠাকুরের যে মানে সঙ্গ হয় সেখানে গেছিল, মানে প্রত্যেক বাড়ি এখানে সবার বাড়িতেই হয়, প্রত্যেক সানডেতে হয়। হ্যাঁ, মানে এটা ডিটেইলসে এখন তনু ভুলভাল বলছে, যেটা না, মানে ভুলভাল না, প্রত্যেক সানডেই কেউ না কেউ দেয়, ঠিক আছে? বাট মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ এরকম দুটো। তো এটা আমাদের মানে এই মান্থেই আছে, আবার এটার বড় করে উৎসব হবে, তো তোমাদেরকে সেটাতেও দেখাবো, মানে সেখানেও দেখাবো। হ্যাঁ, লাস্ট ইয়ারও দেখিয়েছিলাম। তো অনেকেই হয়তো জানো, মানে যারা যারা আমাদের ভিউয়ার্স আছে তারা অনেকেই জানো। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তনু ইন্ডিয়া মনে জিতে গেছে, স্পেন্সার থেকে কি নিয়ে এসেছে। তো এখন এগুলো জাস্ট বানাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে আগে সবকিছু ড্রাই রোস্ট করব, তারপরে আস্তে আস্তে
এই যে এগুলোকে জাস্ট এর মধ্যে গ্রাইন্ড করব। হ্যাঁ, তো ফার্স্টে আমি আমন্ডগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এগুলোকে এখন ছালটাকে ছাড়িয়ে দিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি ড্রাই রোস্ট করার জন্য। কিছুক্ষণ এটা হয়ে যাক, একটা সবকিছু একসাথে দেবো না, প্রথমে এটা করবো, তারপরে এটার সাথে একটু হালকা কাজু দিয়ে দে। কাজুটা একটু অ্যাড করে দে, এবার আগেরবারে দিইনি, এবার একটু অ্যাড করে দে। কাজুটা খুব ফ্যাট তো। হ্যাঁ, একটু হেলদি ফ্যাট দরকার। অলরেডি তোর এখানে হেলদি ফ্যাট রয়েছে। ওয়েট আমি নিয়ে আসছি, ওয়েট। তো এখানে চলে এসেছে কাজু আছে, বাদাম আছে, আমন্ড আর মাখানা। বাদামটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না এখানে। তো এইটা হচ্ছে এখানে বাদামটা, আর এখানেও এগুলো আছে। এগুলো সব কিছু এইগুলোকে, হ্যাঁ, এগুলো সব কিছুকেই ড্রাই রোস্ট করো। বাট আগের বারে আমি কি করেছিলাম, প্রত্যেকটা একসাথে দিয়ে দিয়েছিলাম। তো কি হয়েছে, পুরো একদম পাউডারের মতন হয়নি। তো এবার আমি এগুলোকে, এই সিডসগুলোকে পুরো আলাদা করে করব, এটাকে আলাদা করে, আর ওটস আর এটা আলাদা করে। তো এখন যাই হোক, এইটা হচ্ছে। তো এখন দেওয়া হচ্ছে সিডসগুলো, এখানে মাখানা আর বাদামগুলো সব এখানে হয়ে গেছে। এরপরে সিডসগুলো সব একসাথে। হ্যাঁ, তো বলে দিই, এটা হচ্ছে পামকিন সিডস, এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস, আর এটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস। নাও ফ্ল্যাক্স কেন বলছিস তুই? ফ্ল্যাক্স সিডসও বলে, ফ্ল্যাক্স সিডসও বলে। আমি ফ্ল্যাক্স সিডসই বলি। যাই হোক, ফ্ল্যাক্স সিডস কিন্তু খুবই ভালো, মানে খুবই ইনএক্সপেন্সিভ আর খুব ভালো চুলের জন্য, স্কিনের জন্য, সবকিছু। আমার এগুলো হচ্ছে 100 গ্রাম করে নিয়েছি। শুধু কিছু জিনিস আছে 50 গ্রাম, কিছু না, শুধু একমাত্র পাম্পকিন সিডটাই 50 গ্রাম নিয়েছি আমি, ব্যাস, আর কিছু না। বাকি এইটা এতটাই ভালো, এটা চুলের জন্য খুবই ভালো। শুধু চুল নয়, এটা সবকিছুর জন্য ভালো। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তারপরে নানা রকমের কি বলবো, ভিটামিনস, মিনারেলসও আছে, অনেক রকমের মিনারেলস আছে। আমরা ঠিক বলতে পারছি না, তোমরা গুগল করে সার্চ করে দেখো। বাট আমি দেখে নিয়েছি, আমি যে পুরো নামগুলো হয়তো নাও বলতে পারি। তো এর মধ্যে চিয়া সিডসটা পুরোটা দিস না, চিয়া সিডসটা অল্প দিস, মানে হাফ দিস। আর চিয়া সিডস আমার, মানে আমি সকালে খাই তো। আজকে তুই আমাকে সকালে ভেজাতে বলেছিলি, আমি ভুলে গেছি। হ্যাঁ, ঠিক আছে। সকালেও চিয়া সিডস ভেজানো জল খায়। হ্যাঁ, তো আমি বলেছিলাম মনে হয়, এটা আগেরবার দেখিয়েছিলাম আমরা, হোয়াট উই ইট ইন এ ডে। এটা রেখে দিচ্ছি তাহলে, দেখি। হ্যাঁ, তোরা ঠিক আছে। টিস্পুন নিই আমি সকালে, মানে রাতে ওভারনাইট আমি ওটাকে ভিজিয়ে রাখি। তো সকালে ওটা খালি পেটে ওটা খাওয়া হয়ে যায়। তোমরা খেতেই পারো চিয়া সিডস। আসলে চিয়া সিডস ওয়াটার কি হয় বলো তো, নিজেকে পেটকে ফুল রাখতে সাহায্য করে। তো ওটা তো খেতেই পারো। আমি অনেক সেলিব্রিটিকে দেখেছি যারা এমনি বিকেলের দিকেও চিয়া সিডস ওয়াটার খেয়ে নেয়। আমার যেহেতু ব্রেকফাস্টটা স্কিপ হয় না, স্পিক হয় বলছি, এখনই স্কিপ হয়ে যায়। তো তাই জন্য আমি চিয়া সিডসটা আমি খেয়ে নিই আগে সকাল ওটা, তাহলে একটু হেভি লাগে। তো এগুলোকে আমরা সেপারেট করে এখন ড্রাই রোস্ট করছি। এবার এগুলোকে সেপারেট করি, আমরা গ্রাইন্ড করব। চিয়া সিডস, ফ্লেক্স সিডস, তারপরে পাম্পকিন অ্যান্ড এটা কি জানো, সানফ্লাওয়ার, এগুলো এখন ড্রাই রোস্ট হয়ে গেছে, একটুখানি হালকা ঠান্ডা করতে দিয়েছি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি তোমাদেরকে, সেটা হচ্ছে একটু ফ্লেভারের জন্য আমি এই কোকো পাউডারটাও দেবো, যেটা খুবই বাজে খেতে, পুরো একদম সেই ডার্ক চকলেটের মতো। কোকো পাউডারের মতোই খেতে। আর এখানে মামুন দিয়ে দিয়েছে এখন চানাগুলো। এইগুলো অলরেডি, হ্যাঁ, রোস্ট থাকে না, এগুলো রোস্ট থাকে না, এগুলো জাস্ট রোস্টেড চানা, উপরে খোসাটা ছাড়িয়ে দিয়ে দেবে। না, এটা রোস্টেড চানা, রোস্টেড না হলে খোসাটা ছাড়াবে এইভাবে। এটাকে তো আমি একবার ড্রাই রোস্ট করে নিচ্ছি, এটা করে না একটু ড্রাই রোস্ট। আমরা ডিনার কমপ্লিট করে ধরে একবারে টাইম নিয়ে ভাবলাম এটা বানাই, কারণ এটার একটু প্রসেসটা অনেক লেন্দি আছে। সিরিয়াল ওয়াইজ আমাকে গ্রাইন্ড করতে হবে। আগেরবার আমি একসাথে সব দিয়ে দিয়েছিলাম, বাট এখানে ফার্স্টে দেবো হচ্ছে এই ছোলাগুলো দেবো ফার্স্টে, তারপরে একটা করে দেবো। তো এটা একটু টাইম লাগবে, তো আমি এগুলো জাস্ট করে নিয়ে তারপরে তোমাদেরকে মাঝখানে একটু জাস্ট প্রসেসগুলো দেখো। এর মধ্যে আবার ঢালতে হবে, নাহলে পড়ে যাবে। আগে ছোলাগুলো করে নে, আমি ঢেলে দিচ্ছি। দাঁড়া, মনে একবারে এত বড় কড়াই নিয়ে নিয়েছে কন্টেনার হিসেবে, মানে এখানে সব মিক্স করা হবে। তারপরে আমাদের এখানে একটা কন্টেনার, এই যে কন্টেনারটা, এইটার মধ্যে আমি ঢেলেছিলাম। এটা আমাদের মুসলি ছিল না, হ্যাঁ, মুসলিগুলো ছিল, তো এটার মধ্যে ঢেলে একবারে রেখে দিয়েছিলাম। আগের বারে হয়েছিল মোটামুটি এতটা হয়েছিল, এটা পুরো 1 কিলোর, তো এতটা হয়েছিল আগের বারে, মোটামুটি হাফ কিলো, হ্যাঁ 500 হয়েছিল। তো আই হোপ একটু এবার বেশি হবে, তাই তো? চালা, এটা আমাদের হয়ে গেছে। এখন ওটস আর ছাতুটা, তাই তো, মানে ছোলাটা, এটা হয়ে গেছে। এটাকে মিক্স করতে হবে ভালো করে। দেন এরপরে আছে আমাদের এখানে সিডসগুলো আছে ওখানে রাখা। তো এরপরে এটা একবারে এতটা দিস না, একটু করে দে,
তাহলে ঘুরবেই না, ভালো করে ড্রয়িং হবে না, পাউডার হবে না। কাজু বাদাম এগুলো যখন একসাথে দিলাম না, পুরো একদম মাখা মাখা হয়ে গেছিলো। তো এরপরে ভাবলাম যে একটু এগুলোর সাথে দিয়ে দিই, তো তাহলে পরে পুরো ড্রাই হয়ে যাবে। তো যাই হোক ফাইনালি এখন সিডসও চলে এসছে, আর আগের ওই কাজুটার সাথে একটুখানি সিডস দিয়ে দিচ্ছি। ফাইনালি আমাদের আজকের দিনটা এটাকে বানিয়ে কমপ্লিট হলো। কালকে থেকে আবার ব্যাক টু জিম, মানে আজকে সানডে ছিল তো সানডেতে যাই না, বাকি প্রত্যেক দিন যাওয়ার চেষ্টা করি। তো আগে থেকে হয়তো যারা প্রথম থেকে দেখছো আমাদের ভিডিও, তারা কেউ হয়তো নোটিস করেছে আমার একটু ফিগারটা খুবই মানে অন্যরকম লাগছে। মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, কারণ মুখ চোখ শুকিয়ে গেছে, লোকজন বলছে কালো হয়ে যাচ্ছে। কালো হয়ে যাচ্ছি আমি, কেন বুঝতে পারছি না কারণ কি, মানে গ্লোটা কমে গেছে। আগে যেমন একটা গ্লো ছিল, আমার ও শাশুড়ি মাই বলছে, মানে আমার মাই বলছে, আমাকেই বকছে যে তুই ওকে রোগা হতে বলেছিস নাকি। না, আমি রোগা অ্যাকচুয়ালি আমি নিজে থেকেই হচ্ছি। আমি লিনটা মেনটেন করতে চাইছি, লিন বডি, আর মানে এই ফিগারটাই মেনটেন করতে চাইছি। তো আমি বাইরের খাবার সব বন্ধ করে দিয়েছি, একমাত্র শুধু অকেশন পারপাসেই আমি একটু বেশি করে খাচ্ছি, কারণ বাকি অন্য দিনগুলো পুরোটাই আমার সবকিছু বন্ধ থাকে, মানে আমি মিষ্টিটা পুরো বন্ধ করে দিয়েছি। তো যাই হোক ফাইনালি আমাদের প্রোটিন পাউডার রেডি হয়ে গেছে। এটা আমার পুরো এই মাসটা চলে যাবে, আর প্রত্যেক মাসেই এটা আমি এখন ফলো করছি, আর এটা খুবই এফেক্টিভ। মানে এটা খেলে পরে না সিরিয়াসলি, মানে জিম থেকে আসার পর খেলে পরে মনে হয় যে অনেকটা হেভি। আর আমার তো মানে কি বলবো, একটা দিনের স্কেডিউলটা পুরোটাই বিজি স্কেডিউল থাকে। সকালে উঠি, সকালে তো উঠি না, 12টা নাগাদ উঠি, অফিস থাকলে পরে 12টা 12:30 হয়ে যায়। উঠেই একটু জাস্ট মানে কফিটা খেয়েই আমি জিমে বেরিয়ে যাই। বেরোর পর তারপরে আসি, আফটার 1-1.5 ঘন্টা মিনিমাম আমার লাগে, আর 1.5 ঘন্টা 2 ঘন্টার পর এসে তারপরে সব কিছু কমপ্লিট করে ধরে, মানে এটা খাওয়ার পর কমপ্লিট করে ধরে মানে স্নান টান করে উঠতেই টাইম হয়ে যায় আবার অফিসে যাওয়ার। তো রেস্ট একদম পাচ্ছি না, তো তাই জন্য হয়তো আমার নিজেকেও মনে হচ্ছে, ভেতরে আমার মনে হচ্ছে যে একটু আমি রেস্টলেস লাগছে অনেকদিন ধরেই। তো যাই হোক এটাকে ওভারকাম করে নেবো। আর আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। একদম ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আজকে সারাদিন খুবই বিজি একদম গেছে, একদম পুরো মুখ চোখ দেখে মনে হচ্ছে 12টা বাজে, আর এমনিতেও আমার শরীরটা ভালো নেই। হ্যাঁ, তো যাই হোক আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি। যদি একদম তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর জানিও তোমাদের কেমন লাগলো। আর আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করো। আর কি বলতে বাকি রয়ে গেছে? আর কিছু বলতে বাকি নেই। তো এবার চলো গুড নাইট, আমরাও যাই ওপরে। হয়ে গেছে বানানো সবকিছু, অনেক এটার জন্যই অ্যাকচুয়ালি নিচে ছিলাম এতক্ষণ ধরে, কারণ অনেক লেন্দি প্রসেস ছিল। তো ফাইনালি টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই, ব্লগে। টাটা টাটা, গুড নাইট।